দেশের মাটিতে দীর্ঘদিন ধরে মাল্টা ও চায়না কমলার চাষ হলেও ভরপুর রস ও স্বাদযুক্ত ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার মুজগুনি গ্রামের আব্দুল করিম। 11 বছর আগে মাত্র 1 বিঘা জমি দিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করেন তিনি। বিশেষ করে বাড়ি 1 মাল্টা ও চায়না 3 কমলা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। গাছ ও মাটির পরিচর্যার বিশেষ কৌশলে তিনি গাছে ফলান সুমিষ্ট ও সুস্বাদু মাল্টা ও কমলা। তিনি আশাবাদী একটা সময় সুস্বাদু এসব ফল চাষে সারা দেশে বিপ্লব ঘটবে এবং এদেশের উৎপাদিত ফল রপ্তানি হবে। মাল্টা ও কমলা উৎপাদনে তার সাফল্য দেখে দূর দূরান্তের দর্শনার্থীরা আসেন তার বাগানে এবং তারা তার বিষমুক্ত তাজা ফলের ভরপুর রস ও স্বাদ নিয়ে অবাক হয়ে যান এবং নিজেরা খামার করার ইচ্ছা পোষণ করেন। শুনছি এখানে সুন্দর একটা মাল্টা বাগান আব্দুল করিম ভাইয়ের, তো এটা দেখার জন্য আসছি। এসে দেখলাম যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মাল্টা ধরে আছে। এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত দান করছেন ওনার মাধ্যমে আর কি। তো আমার ইচ্ছা আছে, আমার কিছু জমি আছে, আমি ওনার পরামর্শে ওনার কাছ থেকে কিছু চারা নেওয়ার জন্য আসছি আর কি। আমি এখানে মামার বাড়িতে বেড়াতে আসছি, এসে শুনি যে এখানে একটি মাল্টা বাগান আছে। আমরা সে মাল্টা বাগানে আসছি ঘুরতে এবং এখানের মাল্টা আসার পরে এখান থেকে নিয়ে খাইলাম। বাজারে যে মাল্টা আছে তার থেকে অনেক রসালো এবং মিষ্টি এবং সুস্বাদু। বাড়িতে এসে এই গ্রামে আশেপাশে ওইভাবে ঘোরা হয় না। এবার আসলে এই করিম ভাইয়ের বাগান, এখানে যে কমলার একটা বাগান আছে সেটা ঘুরতে আমি এসে সকালে এসে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে করিম ভাই এখানে একটা কৃষি বিপ্লব তৈরি করেছে। এবং এই কমলা গাছ দেখে মনে হচ্ছে যে আমারও ভিতরে একটা সুপ্ত বাসনা জাগছে যে আমি হয়তো বা যদি আমার অল্প জায়গায় এটা করতে পারি। আর এটার মাধ্যমে, এই কমলা চাষের মাধ্যমে আমাদের যে বেকার শ্রেণী আছে যারা হতাশাগ্রস্ত, আমি তাদেরকে বলবো আপনারা একটু সুযোগ করে কষ্ট করে এখানে আসুন। আমি আমার কেশবপুরের যে বেকার ছোট ভাইরা আছে আমি তাদেরকে বলবো আপনারা আসুন, এসে দেখুন এখানে এই কমলা দিয়ে আমাদের এটা একটা সম্ভাবনাময়। এই করিম ভাই যেটা করে দেখাতে পারছে, আশা করি আমাদের ইয়াং জেনারেশন যারা বেকার তারা এটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারবে। আব্দুল করিম বর্তমানে বছরে 30 লাখ টাকার ফল বিক্রি করছেন, সেই সাথে বিক্রি করছেন গাছের চারাও। শিক্ষিত বেকার যুবকদের বাগান তৈরিতে সহায়তা করতে চান তিনি, যাতে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হয়। আলহামদুলিল্লাহ 11 বছর আগে শুরু করেছিলাম, তো 11 বছর পরে এসে তো সুন্দর মনে হচ্ছে, অনেক চমৎকার মনে হচ্ছে। কারণ সে সময় তো দুরু দুরু বুক ছিল, হয় কি হবে না, বিক্রি হবে কি হবে না। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কয়েক শত কোটি টাকা না, কয়েক হাজার কোটি টাকার মালটা উৎপাদন হয়েছে। এই দেশের মানুষ এটা খেয়েছে এবং ভালোভাবে এটা নিচ্ছে এবং অনেকেই বেকাররা এখন চমৎকার পজিশনে আছে এই মালটা চাষ করে। 11 বছর আগে যখন শুরু করেছিলাম তখন এই কথাটা বলেছিলাম যে বেকাররা চাষ করবে এবং তারা কর্মসংস্থান হবে এবং সর্বোপরি তারা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য একটা ভূমিকা রাখবে। সে লক্ষ্যে বলতে পারি যে 11 বছর পরে এসে অনেকটাই আমরা সফল। কারণ এখন শুধু করিম একা না, হাজার করিম এখন বাংলাদেশে এই মালটা চাষ করছে, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে না, এই ধরনের লোকগুলো যেন এগিয়ে আসে। মাল্টা ও কমলার পাশাপাশি থাই আপেল ও কুলের চাষও করেন তিনি। বাগান করতে ইতিমধ্যে তিনি 50 লাখ টাকা লগ্নি করেছেন, যার মাধ্যমে আয় করেছেন 2.5 কোটি টাকা। প্যাকেট নিয়ে এসএ টিভি ডিজিটাল।